এসে যদি সামনের কাতারে বলেন আমার ভাই তোমার ভাই মকবুল ভাই, মকবুল ভাই বলবে না? বলবে না? সিলিম আলাইশাই এসে এখন মকবুল ভাই, ঠিক বলছি তো? ঠিক না বে ঠিক? তার মানে ভোটের দিন থাকার দরকার আছে না নাই? ভোটের আগে থাকার দরকার, রাজপথে থাকার দরকার। যখন আমার মাননীয় প্রধানমন্ত্রী সাবেক জননেত্রী মানে হোক আর না হোক শেখ হাসিনা যখন চলে গেল, এখন আর রাজপথে কেউ দাঁড়ায় না, আছে না নাই? এখন আর বলে না খেলা হবে, বলে এখন আর বলে না, এখন বলে না পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো, বলে এখন না? এখন আর বলে না। যখন শেখ হাসিনা ছিল তখন বলল পালাবো না, তখন বলল মাঠ ছাড়বো না, আমরা পিশাব করে দেবো, তাতে ছাত্ররা যারা আন্দোলন করছে বানের পানের মতো ভেসে যাবে, না বানের পানির মতো ভেসে যাবে। কত লিকসার দিল গো। আর যখন আমার শেখ হাসিনা কলিজার টুকরা বোন আমার চলে গেল রে, তখন আমার সেই দাদারা দিদিরা আর কেউ কোনো কথা বলে না। এখন আবার নতুন করে বলছে আগে ছিলাম নায়ক, এখন হয়েছি সমন্বয়ক, ঠিক না বেটি? এখন আবার ওরা এই পথে গায়, ঠিক না বেটে? তার মানে বুঝা কি গেছে না যায় নাই? দেখেন সুবিধাবাদ জিন্দাবাদ, এই সুবিধাবাদী যারা আছে রাজপথে যারা দাঁড়ালো না, যারা রাজপথে নামলো না, শেখ হাসিনার রাখার জন্য যারা একটা দিন মিছিল করলো না, এখন যদি শেখ হাসিনা চট করে ঢুকে পড়ে আর যদি ক্ষমতা দখলে নেয়, তখন যারা স্লোগান দেবে ওগের শেখ হাসিনা নিজেই কাঠি খোলার দরকার আছে না নাই? যে তোগের বিপদের সময় আমি যেই দাদার কাছে চলে গেছি তোরাও তো সব পলাইলি, কথা কয় না? একজনও তো রাজপথে আসলি নে। এই কথা কেন বললাম? কোন রাজনীতির জন্য নয়। এই মাহফিলটা জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ রাসূলের ভাষায়। এই জান্নাতের বাগানে যদি বসার সৌভাগ্য না হয়, যদি আসার সৌভাগ্য না হয়, কালকে যদি মারা যান, আপনি যেদিন মারা যাবেন দোয়া করব আমরা, আল্লাহ তোমার বান্দার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ বলবে দুনিয়ার পরে জান্নাতের বাগান ছিল কোনোদিন ঢুকিনি, এখন ওর কবরে কেন জান্নাতের বাগান ঢুকাবো? কথা কি বোঝা গেছে? ভুল বললাম না ঠিক বললাম? দুনিয়ায় যার মসজিদে ঢুকার সৌভাগ্য হলো না, 5 ওয়াক্ত মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, ডাকে হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে। না, এই কল্যাণের দিকে পাওয়া গেল না। কিন্তু আমার চায়ের দোকানদার কোনোদিন আজান দিল না, কোনোদিন মাইক খাটালো না, কোনোদিন ডাক দিল না এই মকসেদায় চা খেয়ে যা, বলেছে কোনোদিন? তার দোকানে খালি টেলিভিশনটা জুড়ে দিয়েছে আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা। কি আগের সময় ছিল না? ছিল না? লোকের ভিড় কম হতো না বেশি? খালি আলিফ লাইলা আলিফ লাইলা, লোকের ভিড় বেশি। শুক্রবারের কথা মনে আছে না নাই? 80-র দশকের মানুষ, 90-এর দশকের মানুষ জানেন শুক্রবারে বিটিভিতে একখান করে ছবি দিত। আর ওই দিন যার বাড়ি টেলিভিশন আছে রে, ওরে আল্লাহ, আগে যে জায়গা ধরে রেখে আসতো রে। ঠিক বলছি না বে? ঠিক বলছি? সত্য না মিথ্যা? আমার গ্রামে, আবার গ্রামের কথা কোয়া লাগে শুনি, আবার আমার কাটি খুললি হয়। গ্রামের ঘটনা বলবো? বলবো কেন? আমরা ক্ষমতায় খুলবে, অসুবিধা নেই, যা হবে। ও আমার ভাইরা, 2 জন অন্যায় করেছে। অন্যায়, একটা ছেলে আর একটা মেয়ে কি অন্যায় করতে পারে বুঝে নেন? অন্যায় করেছে, করার পরে ধরা পড়ার কারণে তাদের বিচার সালিশ করি, জরিমানা করি 3000 টাকা, যতদূর মনে পড়ে জরিমানা। যে এইরাম অন্যায় করিসাও গ্রামে থাকতে হলে জরিমানা দিতে হবে, 3000 টাকা জরিমানাও তারা দেশে। এখন গ্রামের লোক বলছে তাহলে এখন এই টাকা দিয়ে কি হবে? অন্যায় করেছে। একজন বলছে মসজিদের পায়খানা ঘর বানাও, বলছে মসজিদের পায়খানা ঘর বানালেও তাতে সোয়াব হবে, এটা করানো যাবে না। বলছে এই টাকা পায়খানা ঘরে লাগা, মসজিদের পায়খানা বুদ্ধি দিতেছে। তা বলছে মসজিদই যদি কেউ পায়খানা ঘর করে দেয় তাও তার সোয়াব হয়।
সুতরাং যে কাজ করি সেই কাজের টাকায় সোয়াব হলেই হবে না। তা কি করতে হবে? বলছে একটা কাজ করা যাক, আমাদের গ্রামে তো টেলিভিশন নেই, আমরা একটা টেলিভিশন কিনি, ওই যত দেখবো গুনাহ হবে ওদেরও হবে। বুদ্ধি ভালো না? টেলিভিশন কিনলো, কেনার পরে আমার গ্রামের বটতলায় এখন সেখানে ঈদগাহ, আমার আমির ভাই জানে নিয়ে গিয়েছিলাম। আমার ভাই আছে তো চলি গে তো যাবে, পলায় বেড়াবে, আমলিক করে কি করবে। ও আমার ভাইয়েরা, আমির ভাই দেখে এসেছে সেই ঈদগাহ, ওইখানে ছিল ক্লাব ঘর, ওখানে টেলিভিশনের ঘর, টেলিভিশনের জন্য আলাদা করে একটা স্টেজ বানানো ছিল। ওই স্টেজে ব্যাটারি দিয়ে চালাইতে হয়তো, কারেন্ট ছিল না। ওই টিভিটা শুধুমাত্র কিনা হয়েছিল যে ওরা গুনাহ করেছে, ওকে যেন গুনাহ আরো বাড়ে, এর জন্য কিনেছে। বুদ্ধি দেখেছেন? শয়তানি বুদ্ধি কাকে বলে? ভাইয়েরা আমার, এই যে খারাপ কাজ করার কারণে টেলিভিশন কিনলো, টেলিভিশন জুড়ে সারা গ্রামের মানুষ শুক্রবারে সেখানে একত্রিত হতো, আবার আলিফ লাইলার দিন একত্রিত হতো। ওগো আমার ভাইয়েরা, ওই জায়গায় তো কোনোদিন আজান দেয় নাই, ওই জায়গায় টেলিভিশন জুড়ে কোনোদিন যে অপারেটর ছিল সে কোনোদিন বলে নাই আসো আসো কল্যাণের দিকে, আসো নাজাতের দিকে, আসো ভালোর দিকে, অথবা বলে নাই আসো খারাপের দিকে, কিছুই বলে নাই। কিন্তু লোকের অভাব হয় নাই। আর আমার মসজিদে মুয়াজ্জিন আজান দেয় ফজরের জামাতে, মাঝে মাঝে দেখা যায় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া আল্লাহর বান্দারা সব তাহাজ্জুদে। ঠিক না বেঠে? সত্য বললাম নাকি মিথ্যা বললাম? কথা কয় না? ওগো আমার ভাইয়েরা, এই দোকানে যারা বসে আছেন, চায়ের দোকানে, আড্ডায়, সিনেমায়, তাস খেলায়, বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনাদের করজোরে বলবো ভাইয়েরা আমার, আজকে আমরা ডাকছি আসেন না, আসেন না। পরকালের ময়দানে যেদিন বিপদে পড়ে যাবেন, ওই দিন হুজুরে ডেকে বলবেন হুজুর গো একটু পার করে দেন, আমিও আপনাকে দাড়ি পাল্লার লোক ছিলাম। কথা কয় না? এই আপনাকে অসুবিধা হচ্ছে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? ও আমার ভাইয়েরা, বিদ্যালয় ভার্সিটিগুলো এখন যারা অন্যায় করে তাদের দখলে, ভালো মানুষের স্থান নাই। এখন তো তাও একটু জায়গা হয়েছে। 3 মাস আগে নামাজ পড়াও যেত না, গোপনে নামাজ পড়তে হতো। টাকনুর উপরে কাপড় পরলে বুঝে নিত এইটা বিশেষ দলের লোক, পিটানি শুরু হয়ে যেত। ঠিক না বেঠে? কথা কয় না? তার মানে সারসাই এগুলো ছিল না? ছিল মানে কি? গুগাতে আমার জুতো কুইলিতে দৌড় মারতে হইল। বালুন্ডা কোনে? বালুন্ডা আমার সে জুতো পাই দিতে দেয় না। আমি বলছি ভাই টাকা দে কিনা জুতো। বলছে আপনি জুতো নিতে মায়ের আমাকেও খাওয়াবেন। বালুন্ডা ওই যে উনি জানেন। হ্যাঁ আরো ছিল। আমি তো উঠেতে আমি বললাম যে খেলা হবে, আমি তো খারাপ কিছু করিনি। ওরা যা শিখাইছে তাই কইয়ে বলছে যে বের। তাহলে আপনারা যদি বলেন না এখানে ভালো ছিলাম, আমি তো মানবো না। মানা যাবে? আমার দাঁড়ানো যুবকেরা, কলিজার টুকরা ভাইয়েরা আমার, আমি যেখানেই যাই যুবকদের ভিড় পড়ে যায়। আমার এলাকা বলে একটু কম, অসুবিধা নাই। গ্রামের ফকির ভিক্ষা কম পাইলেও কোনো অসুবিধা নাই। কিন্তু এলাকার লোক যেন না বলতে পারে যে বগুড়ায় যেত, কুষ্টিয়ায় যেত, রাজশাহী যেত, চাঁপাইনবাবগঞ্জ যেত, রংপুর যেত, আর ওখান থেকে বুগলা টাকা নিয়ে বাড়ি এসে মজা মারত। আমাদের কোনোদিন বলিনি, এই কথা যেন বলতে না পারে। এই জন্যই মাঝে মাঝে 2-1টা প্রক্সি দিই। বোঝা গেছ তো? মাঝে মাঝে 2-1টা মেরি দিয়ে যায়, যাতে আপনারা অভিযোগ করতে না পারেন। ভাইরা আমার কলিজার টুকরা যুবকেরা, যদি মনে হয় আল্লাহর কোরআন শোনার দরকার, আল্লাহর কোরআন জানার দরকার, মানার দরকার, এখনো যে খালি জায়গাগুলো আছে, ওই সামনে কি চটার নেই নাকি? চটার নেই? শুনে নেই? আগায় নেবো তো এনো পিছনে জায়গা ভরিনি, একটু মেলা না দেখা গেলি ভাল লাগছে না। শর্ট কই? হ্যাঁ ও সব তুলি থো বাড়ি, শীতকালে গায়ে দিয়া নেই। যত জায়গা ফাঁকা আছে সব বিছাই দেন।
সব বসবে। ও শোনা ভাই, এসো শোনা, আমি আমার কাছের লোক, ও মধু, সবাই আমার বাড়ির কাছের লোক, সবাই আমার ভাই, কলিজার টুকরা। যে কটা চলি যাবে ও কটার কপালে হেদায়েত নেই, ও বইলেও লাভ নেই। কারণ আমি তাদের বইলে আল্লাহ রাসুলই পারে নাই, আবু জাহেলের গা টিপে দিয়ে, আবু তালিবির পা টিপে দিয়ে হেদায়েত করতে পারিনি। তো তোকে সুনা মধু করলি হয়? তোকে জন্য 2.5 হাত বাকারি লাগবে।